লাগাতার সরকার বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল হয়ে ওঠে ইরান, উত্তপ্ত হয় বিশ্ব রাজনীতিও। কিন্তু এর মাঝে হঠাৎ করেই জনগণ রাজপথ ছেড়ে চলে যায়। কয়েকদিন আগের উত্তপ্ত তেহরানের রাস্তায় এখন জনশূন্য। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ ছেড়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই বলছেন বিশ্বাসঘাতক। কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন, আর কেনই বা ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইরানিরা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে দেশজুড়ে ব্যাপক সহিংসতা দেখা গেছে। এই বিক্ষোভ মূলত মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে শুরু হয়েছিল, যা সাধারণ মানুষের জীবনকে অস্বাভাবিক করে তুলেছিল। প্রথমবারের মতো ইরানের সরকার স্বীকার করেছে যে এই সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলার পর সাধারণ মানুষ হঠাৎ করেই রাস্তা ছেড়ে দিতে শুরু করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে বিক্ষোভকারীদের দমে যাওয়ার কারণ কি? বিক্ষোভকারীরা বলছে তারা ট্রাম্পের উপর ভরসা করে রাস্তায় নেমেছিল, তবে ট্রাম্প তাদের সাথে প্রতারণা করেছে। তিনি শুরুতে সামরিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করেছেন। এই দ্বিমুখী আচরণে ইরানি নাগরিকরা নিজেরা প্রতারিত হয়েছেন, এমনটাই মনে করছেন তারা। টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে কয়েকজন ইরানি নাগরিকের সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, যারা ট্রাম্পের এই আচরণকে প্রতারণা হিসাবে অভিহিত করেছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানুয়ারির শুরুতে ইরানে অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ শুরু হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের জন্য সাহায্য আসছে। তিনি বিক্ষোভকারীদের উপর হামলা হলে আমেরিকা লকড অ্যান্ড লোডের অবস্থায় থাকবে, এমন হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ করে তিনি সুর বদলান এবং দাবি করেন যে ইরান সরকার হত্যাকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই বিক্ষোভকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তেহরানের বিক্ষোভকারীরা বলছেন ট্রাম্প একজন দ্বিমুখী চরিত্রের মানুষ, তার কথা একরকম আর কাজ আরেক রকম। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফক্স নিউজকে জানিয়েছিলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এই ঘোষণার পর ট্রাম্পও তার আক্রমণাত্মক সুর নরম করে ফেলেছেন। এর আগে ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তবে তার এই আহ্বানে এখনো সাড়া দেয়নি ইরানের মানুষ। রেজা পাহলভি মূলত বিদেশে খামেনির বিরুদ্ধে সব কূটনৈতিক ব্যাপারে দেখভাল করতেন। তিনি তখন প্রচার করেছিলেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি বেশ সমর্থন পেয়েছিলেন। সবশেষে ইরানিরা বুঝতে পেরেছে বিদেশি শক্তির আশ্বাসে রাজপথে নামা ছিল তাদের জন্য বড় ভুল সিদ্ধান্ত। ট্রাম্পের দ্বিমুখী নীতি বিক্ষোভকারীদের মধ্যে হতাশা বাড়িয়েছে। তেহরানের রাজপথ এখন জনশূন্য, আর সাধারণ মানুষ ক্রমশ নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক চাপের প্রভাবে ইরানের ভেতরের উত্তেজনা ধীরে ধীরেই কমছে। মেহেদী হাসান, ATN নিউজ।